এই একটি পাতা বয়স বাড়তে দেবে না, চুল কালো হবে, ত্বক ফর্সা হবে। এই পাতা দিয়ে এই ঘরোয়া রেমেডিটি একবার যদি আপনারা ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি খুবই সুন্দর আপনারা রেজাল্ট পাবেন। অযথ 1 টাকা খরচ করতে হবে না, বিনা পয়সায়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, বয়স বাড়তে দেবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, তাও বিনা পয়সায়। 1 টাকা খরচ করার দরকার নেই। এই দেখুন বন্ধুরা, এই সেই গাছ। এই গাছের নাম হলো নয়নতারা ফুল গাছ। আপনারা সবাই কম বেশি জানেন। তো এই দেখুন, এখান থেকে আমি এইভাবে কেটে নেব, যতটা প্রয়োজন নেব। আরও একটা কালারের নয়নতারা ফুল আমি দেখাবো। এই দেখুন, এটা কিন্তু সাদা নয়নতারা ফুল। এই ফুল যে গাছে ফুটবে সেই গাছটাই আমাদের দরকার। এই গাছ কিন্তু আমার বন্ধুদের বাড়ির আশেপাশে, রাস্তাঘাটে, প্রত্যেক জায়গাতে থাকে। দিদি বলো। বাগানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। হ্যাঁ, অনেক। 3টে জিনিস কিন্তু আমাদের ভীষণ উপকার করে। আমরা কি কি উপকার করে জানি না বলে কিন্তু ব্যবহার করি না। তো এটা কিন্তু অনেক দিন আগে থেকেই আমাদের জানা, মানে বিশেষ করে আমাদের বাড়িতে অনেক দিন আগে থেকেই আমরা এইগুলো জানি। দেখুন বন্ধুরা, চারিদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আছে। বৃষ্টি থেকে কতটা বৃষ্টি হচ্ছে না আপনারা কিন্তু দেখুন। এই সেই বন্ধুরা নয়নতারা ফুল এবং পাতা। এই পাতার ফুল বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কাজে উপকার করে। প্রথমত আমি এখানে একটা কাপ নিয়েছি, 1 কাপ জল দিয়ে দেব। 1 কাপ জলের জন্য এখানে আমি পাতা নেব 5টা থেকে 6টা। আর এই পাতাগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নয়নতারা ফুলের পাতা এখানে আমি 4 পিস নিয়েছি পাতা। আরও একটা পাতা আমি দিয়ে দেব। এই 5 পিস পাতা দিয়ে এবার সরাসরি আমি উনানের কাছে চলে যাব। এখানে আমি সসপ্যান নিয়েছি। তো এবার আমি এটা উনানের মধ্যে বসিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। যখনই দেখবেন 1 মিনিটের মতো ফুটিয়ে নেবেন আর জলের কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো সেই সঙ্গে সঙ্গে উনান থেকে একদম পুরোপুরি নামিয়ে নিয়ে 1 মিনিটের মতো ঠান্ডা করে নেব। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনি দিয়ে এইভাবে আমি কাপের মধ্যে ছেঁকে নেব। দেখুন, যেসব আমার বন্ধুদের সুগারের পেশেন্ট, হঠাৎ করে হয়তো সুগার বেড়ে গেল, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন হঠাৎ করে? তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নয়নতারা ফুলের 4টা কি 5টা পাতা নিয়ে জাস্ট এইভাবে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলে এইরকমই একটা কালার চলে আসবে। এবার আমি বলে দিই কখন খাবেন। খেতে হবে খালি পেটে। যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, অর্থাৎ যেসব বন্ধুদের হঠাৎ করে হয়তো সুগারের মাত্রাটা বেড়ে যায়, আপনারা কিন্তু এই প্রসেসে চাটা বানিয়ে খেতে পারেন। তাতে কি হবে, আমাদের শরীর থেকে গ্লুকোজের মাত্রাটা কমবে, অর্থাৎ সুগারটাও আস্তে আস্তে কমবে। 1 কাপই খেতে হবে, 1 কাপের বেশি খেলে হবে না এবং কম খেলে হবে না। তোমার দাদার তো সুগার আছে, তাহলে এইভাবে করলে কি ভালো? হ্যাঁ, যদি হঠাৎ করে সুগার বেড়ে যায়, আমার মতো এই প্রসেসটা ফলো করলে দেখবে খুব আস্তে আস্তে কিন্তু সুগার একদম পুরো নর্মাল হয়ে যাচ্ছে। প্রথমত এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে নয়নতারা গাছের পাতা এবং ফুল দুটোই কিন্তু আমাদের দরকার। তো এখান থেকে আমি পাতা আর ফুল নিয়ে নেব। দিদি বলো। নয়নতারা ফুল গাছ আছে তো? হ্যাঁ। আমাদের গ্রাম বাংলাতে যে শুধু পাওয়া যায় তা কিন্তু নয় বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় কিন্তু কম বেশি পাওয়া যায়। দিদি ফুলও নষ্ট করলে হবে না, দুটোই লাগবে। ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে পরিষ্কার করে নেব। শিলনোড়ার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দিদি বলো। এই কাজটা আমার বন্ধুরা কিন্তু মিক্স জারেও করতে পারে। আর আমাদের এখানে শিলনোড়ায় অনেক কিছু করা হয়, তো সেই জন্য আর কি শিলনোড়ার মধ্যে পেস্ট করে নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি দিদি একদম পুরো পেস্ট হয়ে যাচ্ছে না গো দিদি? হ্যাঁ।
একটু চিনি দিলে হয়ে যাবে। একদম নরম পাতা, নরম পাতা তো। তা খুব সুন্দর হয়ে গেছে, তুলে দেবো। বাটা হয়ে গেছে দিদি? হ্যাঁ দেখো না, পুরো পেস্ট হয়ে গেছে। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দাও। এই দেখুন দিদি কত সুন্দর করে নয়নতারা ফুল এবং পাতা একদম পুরো পেস্ট করে নিয়েছে। একটা ছাঁকুনি নিয়েছি, এবার এইভাবে রসটা বার করে নিতে হবে। আর এই দেখুন ছাঁকুনির মধ্যে দিলে কত সুন্দরভাবে রসটা বেরিয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে লিকুইডটা বার করে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। আমি যেহেতু বললাম যে স্কিনেরও কিভাবে আর কি বয়স বাড়তে দেবে না, সেটাও আমি গুণাগুণটা দেখিয়ে দেব। দেখুন এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা চুলের জন্য দেখাবো আর একটা হচ্ছে স্কিনের জন্য দেখাবো। আর এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আপনারা বাজারের কিনতে পাওয়া যায়, সেটা নিতে পারেন, বা টাটকা যদি গাছে থাকে সেখান থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিক্সড করে নেব। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তাহলে বন্ধুরা এখানে আমি কি ব্যবহার করলাম, অ্যালোভেরা জেল ব্যবহার করলাম, আর নয়নতারা গাছের ফুল এবং পাতা পেস্ট করে নিয়ে যে লিকুইডটা হয়েছে সেই লিকুইডটা এখানে আমি তুলে নিয়েছি। এইভাবে একটু চুপিয়ে নেব, মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন, নিয়ে ঠিক এইভাবে কিন্তু দিয়ে দেবেন। ভীষণ উপকার। আমি আবারও বলছি, মুখের মধ্যে কালো দাগ বা পিম্পল যা কিছু থাকুক না কেন খুব সুন্দরভাবে কিন্তু দূর হয়ে যাবে। হ্যাঁ, তবে একবারে হয়তো কাজ হবে না, আপনারা 1 মাস ব্যবহার করলে তবে রেজাল্ট পাবেন। দেখুন আমরা যে কোনো প্রোডাক্ট বাইরে থেকে কিনে আনছি, বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো, হয়তো 3 দিনে 4 দিনে কাজ হচ্ছে, কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে। যে জিনিসটা দেখবেন একটু ভিতর থেকে কাজ হয়, হয়তো দেরি হয় কিন্তু সেটা পারফেক্ট কাজ হয়। তো আপনারা এটা কখন মাখবেন, ঠিক স্নান করার 1 ঘন্টা আগে মোটামুটি মুখের মধ্যে দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবেন, দিয়ে নর্মালভাবে ধুয়ে দেবেন। যেহেতু এখানে তো আমি আর অন্য কিছু ব্যবহার করলাম না, শুধু অ্যালোভেরা জেল আর এই জিনিসটা ব্যবহার করলাম, তো সেক্ষেত্রে বলছি এখানে কোনো সাবান শ্যাম্পু দেওয়ার দরকার নেই বা অন্য কোনো কিছু দিয়ে দরকার নেই, শুধু অনলি জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু আমাদের পুরোপুরি স্কিনটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমিও মেখে নিই। তাহলে বন্ধুরা আপনারাই বলুন, একটি পাতা এবং ফুল দিয়ে 3টে উপকার আমরা পাচ্ছি, তাহলে আমরা যদি বাড়িতে এইভাবে যদি বানিয়ে ব্যবহার করি কেমন হবে বলুন তো বন্ধুরা। দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে বয়সটা আর কি সবসময় একটু মুখটা কচি কচি থাকে, এটা কিন্তু আমরা সবাই চাই যে বয়স হয়েছে সে ছাপটা যাতে বোঝা না যায়। তো কন্টিনিউ মাখতে থাকবেন, এটা তো কোনো হ্যাপা নেই বা কোনো খাটুনির ব্যাপার আছে সেও নয়। তো বন্ধুরা 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। কত সুন্দর স্কিনটা দেখাচ্ছে দেখুন। দেখি 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 দেখি। তো আমি এইটাই বলছি যে এটা কিন্তু একদিনে ব্যবহার করলে রেজাল্ট পাবেন না, একটু সময় লাগবে, তবে কিন্তু 100% আমি কথা দিচ্ছি রেজাল্ট আপনারা পাবেন। চুলের রেমেডিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই দেখুন এই রেমেডিটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে কিন্তু কিছুই মেশানো হয়নি, এটা শুধু অনলি যে নেওয়া হয়েছে। হ্যাঁ নয়নতারা ফুল এবং পাতার যে লিকুইডটা সেইটাই কিন্তু নেওয়া হয়েছে। আমাদের সময় হয়নি মানে বয়স হয়নি তার আগেই কিন্তু আমাদের মাথার সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু একদম পুরো কালো করে দেবে এবং নতুন চুল গজাবে। যে চুলটা নতুন গজাবে সেইটা কিন্তু একদম পুরো কালোভাবেই হবে, কোনো সাদা পাকা হবে না। তারপরে এই বর্ষাকালে ধরুন চুল ঝরে যাচ্ছে বা চুলের মধ্যে খুশকি, চুলের মোটামুটি যত রকমের সমস্যা আছে এই লিকুইডটা যদি আপনারা ব্যবহার করেন প্রত্যেকটা সমস্যার কিন্তু খুবই সুন্দরভাবে দূর হয়ে যাবে। কত সুন্দর করে দেওয়া হচ্ছে, একদম পুরো কালো কুচকুচ করবে ন্যাচারাল ভাবে, আর কিন্তু কোনো দিন আর কি সারা জীবনও বলতে পারেন সাদা পাকা চুল হবে না, তবে একটু ধীরে কাজ করবে। আবারও আমি বলছি, দেখুন বাজার থেকে আমরা যেগুলো আর কি
কিনে এনে হঠাৎ করে চুলের মধ্যে লাগাই, দেখবেন আধ ঘন্টার মধ্যেই কালো হয়ে যায়, সেগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতি করে। দেখবেন 1 মাস বাদে আমাদের মাথার মধ্যে যা চুল আর কি আছে সব কিন্তু ঝরে যাচ্ছে। আর এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি নতুন চুল গজাবে, একটাও বলে চুল ঝরবে না। তো আপনারা ব্যবহার করবেন। আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে 1 টাকা বলে খরচ না করে এই দামি রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুবই সুন্দর রেজাল্ট পাবেন। দিদি তো খুব সুন্দরভাবে চুলের মধ্যে মাখিয়ে দিল। বেশিক্ষণ কিন্তু রাখতে হবে না, মাত্র আধ ঘন্টা রাখলে খুব সুন্দরভাবে চুলের মধ্যে অ্যাডজর্ব হয়ে যাবে। আবার বলছি, একবারে কাজ হবে না, একটু ধীরে ধীরে হবে, তবে পারফেক্টভাবে কাজ হবে। তো আপনারা কি করবেন, সপ্তাহে 3 বার ব্যবহার করতে পারেন। এবার আমি যেমন নর্মালভাবে স্নান করি তেমন নর্মালভাবে স্নান করে নেবো আধ ঘন্টা বাদে। এখানে তো অন্য কিছু দিয়ে এই রেমেডিটা বানাইনি, তো অর্থাৎ সেক্ষেত্রে শ্যাম্পু সাবানের দরকার নেই। তা তিনটে উপকার তুমি করেছো। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। তুমি বলতে চাইছো একটা গাছের পাতা এবং ফুল দিয়ে হ্যাঁ, হ্যাঁ। 3 গুণাগুণ শেয়ার করলাম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ বলছি বন্ধুরা, 3 গুণাগুণ। দেখুন, নয়নতারা পাতা এবং ফুলের মধ্যে অ্যান্টি অক্সিজেন আছে, তো সেই জন্য কিন্তু আমাদের শরীরের দিক বলুন বা চুলের বা স্কিনের জন্য ভীষণ উপকার করে। আপনারা একবার হলেও এই রেমেডিটা ব্যবহার করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।